পুর মাদ্রাসার মুহাদ্দিস হিসেবে ওয়াজ করছেন আর প্রধান বক্তা হওয়ার আগ পর্যন্ত আপনার আমি গল্প বললাম। এখন আমরা যারা ঘুরাফিরা করি আমরা দয়া করে কোনো আইই, কারণ লড়াচড়া করলে ওয়াজর যে মৌজ আছে একটা জ্ঞান ধরবে সেটা দায় কি এর লাগে যেরকম আমরা আছি মাশাআল্লাহ যথেষ্ট মানুষ কেন আমরা সব বই যাই জায়গায় জায়গায়। আর আপনার প্রধান বক্তা হইলে আজকে সুদূর হবিগ্রস্ত নাইছেন হজরত মৌলানা তরিকুল ইসলাম হুসাইনি মাদ্দাদিল্লাহুল আলী। আজকে তাই এখন বয়ান পেশ করবা। এর আগে একটা কোরআন শরীফ থেকে তিলাওয়াত করবা হাফিজ আশিকুর রহমান। হাফিজ আশিকুর রহমানকে তিলাওয়াত করার জন্য আহ্বান করছি। আসসালামু আলাইকুম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। يقول يا ليتني قدمت لحياتي فيومئذ لا يعذب عذابه أحد ولا يوثق وثاقه أحد. يا أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي. আলহামদুলিল্লাহ, আমরা পবিত্র কালামে পাক তিলাওয়াত শুনলাম। এ পর্যায়ে আপনাদের সম্মুখে অত্যন্ত গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন কোকিলগঞ্জি মিষ্টভাষী তরুণ বক্তা, যুবকদের আইডল হজরত মৌলানা তরিকুল ইসলাম হুসাইনি সাহেব হবিগঞ্জি সাহেবকে তার গুরুত্বপূর্ণ বয়ান পেশ করার জন্য আজকের এই বাড়ির ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। তারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ঠান্ডা তো তেমন না, আর এরকম আলিশান বাড়ির ভিতরে কিছু করলে তারও ঠান্ডা লাগে না, ঠিক না? মাশাআল্লাহ, আপনাদের উপস্থিতি মনে হচ্ছে আপনারা বসবেন এবং আপনারা ইসলাম প্রিয় মানুষ। আমরা বেশিক্ষণ সময় নেব না, অল্প সময়ের ভিতরে আমরা শেষ করে দেব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন وجعل نسله في قرار مكين وجعل المفسدين في أسفل سافلين وفضل منهم المخلصين الصالحين. أشهد أن لا إله إلا الله الذي جعلنا من أمة سيد المرسلين
اللهم صل وسلم على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه أجمعين. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فإذا جاء أجلهم يستأخرون ساعة ولا يستقدمون. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل مولانا محبت করুন اللهم صل على مولانا محمد وعلى آل محمد مصطفى जाने खुदा को खुदा जाने मोहम्मद मुस्तफ़ा को अल्लाहुम्मा सल्ली मौलाना मुहम्मद वअला आली अल्लाहुम्मा सल्ली व सल्लिम व बारिक अलैहि। अल्लाह अल्लाह अल्लाहु ला इलाहा इल्लल्लाहु अल्लाह अल्लाह अल्लाहु ला इलाहा। मक्का ছেড়ে দয়াল নবীজি মদিনাতে যায়, জন্মভূমির মায়ায় নবী জন্মভূমির মায়ায় নবী ফিরে ফিরে চায় নবীজি। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আমার আল্লাহ আল্লাহ আল্লাহু লা
আমিনা স্বপ্নে দেখিন গর্বে তাহার নূর। মা আমিনা স্বপ্নে দেখিন গর্বে তাহার নূর। সেই নূরের নাম রাখিলেন, সেই নূরের নাম রাখিলেন মুহাম্মদ রাসূল নবীজি। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ 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 লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। আলহামদুলিল্লাহ, অলংকারী নিবাসী মরহুম হাজি তসলিম আলী সাহেব ও হাজিয়া মরহুমা আফজান বিবি এবং বাড়ি ও গ্রামের মধ্যে গান্ধী রিসালে সব উপলক্ষে নবম বার্ষিকী ওয়াজ মাহফিলের ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত আজকের মাহফিলের সভাপতি জনাব লিলু মিয়া সাহেব, সাবেক চেয়ারম্যান ৩ নং অলংকারী ইউপি এবং আজকের মাহফিলের সহসভাপতি হাজি তৈমুস আলী সাহেব অলংকারী, প্রধান অতিথি হযরত মাওলানা মোহাম্মদ মনির উদ্দিন সাহেব, সহকারী অধ্যাপক সৎপুর কাবির মাদ্রাসা, আজকের মাহফিলের বিশেষ অতিথিবৃন্দ, দিগার ওলামায়ে কারাম, নবীর আশিকিন জাকিরিন মুহিব্বিন সালেহিন, আমার ডানে বামে সামনে পিছনে উপস্থিত আমার কলিজার টুকরা মুসলমান ভাই এবং বাবারা এবং আমার পর্দার অন্তল মা ও বোনেরা, আমি আবার জ্ঞাপন করছি আমার অন্তরস্থল থেকে ইসলামী সম্ভাষণ, ইসলামের বাণী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসলে একবার মহান রবের নিকট আমরা শুকরিয়া আদায় করি যে আল্লাহ তার হাজার হাজার বান্দা থেকে যাচাই করে বাছাই করে সুস্থতার সাথে এই পবিত্র জলসায় আসার বসার কয়েকটি কথা বলার শোনার তৌফিক টুকানাত করে দিয়েছেন। সকলে উচ্চ আওয়াজে জবান করে আদায় করি কালিমাতু শুকুর আলহামদুলিল্লাহ। তার সাথে সাথে লাখো কোটি দরুদ ও সালাম আকে নামদার তাজদার মদিনা সরকারত আলম শাফিউল মুজনবিন রাহমাতুল লিল আলামিন সৈয়দুল আম্বিয়া সৈয়দুল মুরসালিন শামসুল আরিফিন সিরাজুস সালিকিন শামসুদ দুহা বদরুদ্দুজা সৈয়দ সাকালাইন নূরুন আলা নূর নূর মুজাসসাম আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ তাআলা যেন আমাদের দরুদ ও সালামকে কবুল করেন। সকলে আবার বলি আল্লাহুম্মা আমিন। ইয়া রাব্বাল আলামিন লাকাল হামদ হামদান কাসীরা তয়্যিবাল মুবারাকা ফীহ। আল্লাহ পাক আমাদেরকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলে আসতে পেরে আমরা খুশি নাকি বেজার? একজন বেজার, বলেন সে কে? শয়তানকে আমরা চিনি চিনি কিন্তু দেখা যায় না, অনুভব করা যায়। তবে তার কিছু সন্তানাদি জমিনের মধ্যে আছে, তাদেরকে দেখেই বোঝা যায় শয়তান আরো কেমন হবে, ঠিক না? শয়তান তো শয়তানি করে না, সে এখন শয়তানি দেখে। আগের দিন শুনতাম মানুষের রাতের বেলায় বন জঙ্গলে গেলে একদিকের আগুন একদিকে চলে যেত, দেউদানব মানুষের চোখে পড়তো। এই সন্ধ্যার পরে, আসরের পরে, ঈশার পরে ঘর থেকে বের হইতো না ভয়ে। জঙ্গলার মাঝখান থেকে বাচ্চার কণ্ঠের আওয়াজ কানে ভেসে আসতো, কাছে গেলেই ক্ষতি করত, তাই না? এখন এগুলা কোথায় গেছে? বলে এগুলা সবগুলো এখন দুষ্ট মানুষের ভিতরে ঢুকছে। আর ওই মানুষগুলা কাজই হলো একজনের ভালো দেখলে আর একজনের জ্বালাতন শুরু হয়ে যাওয়া, একজনকে কিভাবে ঠকায়া তার থেকে নিচে নামানো যায় আর সে তার থেকে উপরে উঠা যায়, শুধু এই প্রতিযোগিতা, ঠিক না? শয়তান কিন্তু একজন না, তার কিন্তু বাচ্চা কাচ্চাও আছে।
শয়তান কিভাবে মানুষের বুজুর্গি নষ্ট করে, আজকে ঘটনা একটা বলবো। তার আগে আসেন, এই পৃথিবীর জমিনের মধ্যে আমরা আসলাম বাবা, কেন আসলাম? আল্লাহ পাকের ইবাদত করার জন্য, গোলামি করার জন্য, তাই না? আর আল্লাহ পাকের গোলামি করা এই জন্য করব কারণ আল্লাহ পাকে খুশি করতে হবে, আল্লাহর সান্নিধ্য হাসিল করতে হবে, রেজামন্দি হাসিল করতে হবে। আর আল্লাহ পাকের রেজামন্দি হাসিল করতে গেলে সবচাইতে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, সেটা হচ্ছে তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুশি, প্রেম, মহাব্বত, ইশক অর্জন করা। এই সব কিছুর পরেই যেদিন আমাদের হায়াত শেষ হয়ে যাবে, আমাদের মৃত্যুর দ্বার প্রান্তে চলে যেতে হবে, আমাদের মরতে হবে, সে 3.5 হাত বিছানাহীন, টাকাহীন, আলোহীন, বাতিহীন, একেবারে নির্জন, একা 3.5 হাত সে ছোট্ট একটি ঘরের মধ্যে আমাদেরকে কিয়ামত পর্যন্ত সময় কাটায় দিতে হবে। এই ঘরটাকে যদি আমরা শান্তির ঘর বানাতে চাই, তাহলে অবশ্যই পৃথিবীতে ভালো কাজ আমাদের করতে হবে বাবা, তাই না? এখন আসেন, মৃত্যুটা কি জিনিস? এটা কি কারো উপরে আল্লাহ পাক জুলুম করে মৃত্যু দিয়া, নাকি আজরাইল আমাদের উপরে জুলুম করে মৃত্যু দেওয়ার জান কবজের মাধ্যমে? আসলে এটা না। মৃত্যুটা মূলত এটা একটা নির্ধারিত একটি সময়। বলেন কি সময়? নির্ধারিত একটি সময়, যে সময়টা চলে আসলে পৃথিবীর কেউ আপনাকে এই মৃত্যুর হাত থেকে আটকিয়ে রাখতে পারবে না। যে সময়টা চলে আসলে পৃথিবীর কেউ আপনাকে এটা থেকে বাঁচাতে পারবে না, আপনাকে 1 দিন বা 1 সেকেন্ড বেশি হায়াত দিতে পারবে না। ঠিক যেই সময়টা আপনার হবে মৃত্যুর, ঠিক তদ্রূপ সেই সময়টাই আপনার ইন্তেকাল হবে। বিশ্বাস হয় না? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নাহলের 61 নম্বর আয়াতের মধ্যে আলোচনা করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাইজা জাআ আজালুহুম সায়াস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আয় আমার বান্দারা শুনিয়া নাও, যখন মানুষের মৃত্যুটা সময় চলে আসে, মানুষের মরণের সময় যেদিন তার দ্বার প্রান্তে, তার সন্নিকটে চলে আসে রে, লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আজরাইল তাদের জানটা কবজ করে 1 সেকেন্ড বিলম্ব করবে না, 1 সেকেন্ড পূর্বেও ইন্তেকাল করবে না। তাহলে আজকে থেকে আমাদের ভিতর থেকে একটা আফসোস দূরে সরাই দিতে হবে। এই জামাতের মধ্যে অনেকে আছেন যাদের সন্তান নাই, সন্তানের মুখ দেখেও আপনি সন্তান হারা এতিম বাবা হয়ে গেছে। যাদের ভাই দুনিয়ার জমিনের মধ্যে নাই, আমাদের সমাজের মধ্যে অনেক যুবক ভাইয়েরা অল্প বয়সে অ্যাক্সিডেন্ট করে মারা যায়, বিভিন্ন অসুস্থতার কারণে মারা যায়। আর আমরা আফসোস করে বলি, বিশেষ করে আমার মা বোনদের অনেক বেশি আফসোস থাকে, তারা বুক থাবড়ায় চিল্লা চিল্লি করে কান্নাকাটি করে, আয় আল্লাহ আমার সন্তানটারে এত অল্প বয়সে তুমি নিয়ে গেলা। মাঝে মধ্যে আমরা পোস্টার ব্যানারের মধ্যে পোস্ট করে দিই, ব্যানারের মধ্যে লিখে দিই, আমার ইমুক ভাইয়ের অকাল মৃত্যুতে আমরা বড়ই শোকাহত। অকাল মৃত্যু বলতে কিছু আসেনি। তাহলে আজকে থেকে আমরা এই কথাটা আমরা বলবো না, অকাল মৃত্যু বলে কিছুই, অকাল মৃত্যু বলে কিছুই। আল্লাহ যার হায়াতটাকে যতদিনের জন্য দুনিয়ার জমিনের মধ্যে পাঠায়া দিয়েছেন, ততদিনের বেশি আল্লাহ পাক দুনিয়াতে রাখবে না। এবং এর একদিন আগেও আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে রাখবে, থাকতে দিবে না। একদিন পরেও নিবে না, একদিন আগেও নিবে না। ঠিক যেই সময়টা মরণটার সময় চলে আসবে, সেই সময়টায় তাকে মরতে হবে। আর মরার পরে কোথায় যেতে হবে? আলমে বারজাখ, কবরের জীবনটা একটা কঠিন জীবন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আর অন্য জায়গার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন, খুলিকাল ইনসানু দাঈফা। ওরে আমার বাবারা রে,
আমার রব্বুল আলামিন সবচাইতে দুর্বল করে মানুষকে বানিয়েছেন, আর সবচাইতে সম্মান মানুষকে আল্লাহ পাক দিয়েছেন। ব্যাপারটা কিন্তু একটা বোঝার বিষয়। সম্মানের মালিক আমার আল্লাহ, আর সম্মান থেকে বেইজ্জতি করে রাস্তার ফকির বানানোর মালিকও আমার আল্লাহ। তার মানে বোঝা গেল, কেউ ইচ্ছা করলে পৃথিবীতে বেশি দিন থাকা, কেউ ইচ্ছা করলে পৃথিবীতে করে চিরদিন থাকা যাবে। নমরুদ দুনিয়াতে ছিল, ফেরাউন দুনিয়ার জমিনের মধ্যে ছিল, অনেক বাহাদুরি তারা দেখিয়েছে। আজকে ফেরাউন নাই, নমরুদ নাই, কিন্তু আল্লাহ পাক তাদের নামটা মুমিনের হৃদয়ের মধ্যে ঘৃণার অক্ষর দিয়ে লিখে দিয়েছে। কিয়ামত পর্যন্ত ফেরাউনকে মানুষ স্মরণ করবে কিন্তু ঘৃণার সাথে, নমরুদকে মানুষ স্মরণ করবে ঘৃণার সাথে, হামানকে মানুষ স্মরণ করবে ঘৃণার সাথে, আর সাহাবায়ে কেরামদেরকে মানুষ স্মরণ রাখবে অন্তরে বিশ্বাস রেখে, ভালোবাসার সাথে, মোহাব্বতের সাথে। আল্লামা ফুলতলি সাহেব রাহমাতুল্লাহি আলাইহির মতো আমদার বুজুর্গানদিন যারা আছেন, তারা দুনিয়া থেকে বিদায় হওয়ার পরেও আল্লাহ পাক তাদেরকে অমর বানায়া দিয়েছেন। আর অমর বানায়া দেওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের নামগুলা, তাদের ভালোবাসাগুলা আমাদের অন্তরের মধ্যে ভালোবাসার অক্ষর দিয়ে লিখে দিয়েছেন। বলেন মারহাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে আলোচনা করেন, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউম ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা তাদেরকে মৃত বলবা না, মরা বলবা না। তাদেরকে তোমরা মরা বলবা না। ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আল্লাহ রাস্তার মধ্যে ইন্তেকাল করে, আল্লাহ রাস্তার মধ্যে শহীদ হয়। আর বাল আহইয়া, বরং তারা জিন্দা। আরেকটা আয়াতের মধ্যে পাওয়া যায়, ওয়াহুম ইউরজাকুন, তারা কবরের মধ্যে রিজিক প্রাপ্ত হয়, কবরের মধ্যে নামাজ আদায় করে। আল্লাহু আকবার বলেন। তার মানে বোঝা গেল, আল্লাহ রাস্তার মধ্যে যারা জীবন যাপন করে ইন্তেকাল করবে, তারা জিন্দা, মরেও অমর হয়ে আল্লাহ পাক প্রত্যেক মুমিনদের অন্তরের মধ্যে ভালোবাসার অক্ষর দিয়ে লিখে রাখেন। আর যারা মানুষকে জুলুম করে, নির্যাতন করে দুনিয়া থেকে বিদায় নেয়, তারা যখন মারা যায় ঘৃণার অক্ষর দিয়ে মুমিনদের অন্তরের মধ্যে থাকে আর বলে আলহামদুলিল্লাহ। তারা মরে যাওয়াতে মানুষ বলে আলহামদুলিল্লাহ, আর মুমিন বান্দা দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে মানুষ বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কত সুন্দর কথা আল্লাহ পাক দিয়া দিছে। তাহলে আমি আপনি মরলে মানুষ আলহামদুলিল্লাহ বলবে নাকি ইন্নালিল্লাহ বলবে? যদি একবার কেউ আলহামদুলিল্লাহ বলে, আর আপনার কি উপায় থাকবে রে? যদি আপনি মারা যাওয়ার পরে জানাজার মধ্যে উপস্থিত হইয়া বলে, লোকটা এত খারাপ ছিল রে, সে দুনিয়াতে থাকা অবস্থায় কত জুলুম করেছে, কত নির্যাতন করছে, আল্লাহ আমার দোয়া কবুল করছে রে, আল্লাহ যে তারে নিছে। লোকেদের সাক্ষীর কারণে আপনি দুনিয়ার মধ্যে আসামি হয়ে গেলেন। আর আপনি মুমিন বান্দা হয়ে যেতে পারলে, মুসলিহ বান্দা হয়ে যেতে পারলে, মানুষের উপকার করে যেতে পারলে, আপনি যখন মারা যাবেন আপনার জানাজা পড়ার জন্য আপনার বাড়ি মানুষে ভরপুর হয়ে যাবে। যে মাঠের মধ্যে নিয়ে রাখবেন সেই মাঠটা মানুষে ভরপুর হয়ে যাবে। ভালো করে মাইকিং করা লাগবে না, একজন থেকে আর একজন শুনবে। আল্লামা ফুলতলি সাহেব রহমাতুল্লাহি আলাইহি জানাজা আপনারা মনে আসেনি? আহারে পালাই হাওরটা পুরো ভরে গেছে, মানুষের জায়গা হয় না। সদগুরু মুহাদ্দিস হুজুর রহমাতুল্লাহি আলাইহি মারা যাওয়ার পর আমি নিজে জানাজা উপস্থিত ছিলাম। আল্লাহর কুদরত বোঝা যায় না। রৌদ্রে তাপে রাস্তার মধ্যে হাঁটা যায় না। আরে বাবা, যেই মাত্র জানাজার নামাজটা শুরু হয়ে যাবে, আকাশের মধ্যে হঠাৎ করে মেঘাচ্ছন্ন হয়ে গেল।
আমরা ভয় করতে লাগলাম আজ বুঝি সবাই বৃষ্টির পানিতে ভিজে ভিজে বাড়িতে যাওয়া লাগবে। কিন্তু আল্লাহর কুদরত বোঝা যায় না। আল্লাহর অলিরা যখন মানা যায় মানুষ এমনি এমনি বুঝতে পারে যে ওই লোকটা আসলে দুনিয়ার জমিনের মধ্যে ভালো মানুষ ছিল। এখানে কেউ আসেন 70 জানাজায় গেছিলেন? খেয়াল করছেন না? আকাশে মেঘাচ্ছন্ন না? 70 মহাদিস হুজুর, হ্যাঁ। সালিক হুজুর রহমাতুল্লাহ, হ্যাঁ, সালিক রহমাতুল্লাহ আলাইহি। উনি তো ফার্স্ট লাইফে কওমির ঘরানার আলেম ছিলেন, কিন্তু ফুল তুলে গিয়া গেছে আর কি, কোন রকম গেছে বা কারোর রিকোয়েস্টে গেছে অথবা পরীক্ষা করার জন্য গেছে। যেই মাত্র একটা ভুল ধারণা ভিতরের মধ্যে আনলেন, এমনি উষ্টাকায় পড়ে গেছে। এইভাবে বিভিন্ন পরীক্ষার সম্মুখীন উনি বাধ্য হয়েছে হুজুর ফুলতুলি সাফিদ রহমাতুল্লাহ হাতে বায়াত গ্রহণ করতে। শেষ পর্যন্ত উনি এমন আমাদের মসলকি খাস কট্টর মসলকি আলেম ছিলেন, আল্লাহু আকবার। ওনার মাধ্যমে হাজার হাজার ছাত্র যারা ইলম অর্জন করতে পারেছে, একেবারে হক সিলসিলা ভিত্তিক, আলহামদুলিল্লাহ বলেন। ওনার জানাজা যখন আরম্ভ হয়ে গেল, আকাশের মধ্যে একটা আল্লাহ পাক সিগন্যাল দিলে, ও বান্দারা রে, ভয় করবি না, আমার ওলির জানাজা পড়বি তো এক কষ্ট করবি, এতে হতে পারে না। আল্লাহ পাক আকাশের মধ্যে মেঘ জমায়া দিলেন, ছায়ার ব্যবস্থা করে দিলেন, 2-1 ফোঁটা পানি পড়াইতে লাগলেন। 2-1 ফোঁটা বৃষ্টির পানি মানুষের শরীরে পরে পরে মানুষগুলো একেবারে শীতল হয়ে গেল। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। এমন বৃষ্টি আল্লাহ পাক দিলেন, মানুষকে ভিজালেনও না, মানুষের কোনো কাপড়ের ক্ষতি করলেন না। কেন রে বাবা? ওই আল্লাহর ওলি দুনিয়াতে সৎ কাজ করে গেছে, ভালো কাজ করে গেছে, মানুষের উপকার করে গেছে, কত ইয়াতীম ছাত্রদেরকে আলেম বানায়া গেছে। ওই দোয়াটা কিয়ামত পর্যন্ত তার কবরের মধ্যে পৌঁছতে থাকবে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটা মানুষ মারা যাওয়ার পরে 3টা দুয়ার দরজা আল্লাহ পাক খোলা রাখেন। বলেন কয়টা দুয়ার দরজা? এই 3টা দিবে। শুধু তাই না, মানুষের খেদমত না, আপনি একটা ফল গাছ লাগাইলেন, ওই ফল কবরের মধ্যেও পৌঁছে দিতে থাকবে। আর সবচেয়ে বড় মাধ্যম আল্লাহ নবীকে খুশি করা। আমি কিন্তু পয়েন্টগুলো বলছি, কিভাবে কবরে ভালো থাকা যায়। মারা গেলে মানুষ আমাদের সুনাম করতে বাধ্য হয়, এটা আমি শুধু এই পয়েন্টগুলো আমি আপনাদেরকে বলছি। সবচেয়ে বড় রাস্তা হলো আল্লাহ নবীকে খুশি করতে হবে। দেখেন, আল্লাহ নবীকে মহাব্বত করলে আল্লাহ পাক একটা ইহুদি রাস্তা থেকে সরায়া নবীর মহাব্বতে তারে জান্নাতের মালিক বানায় দিতে পারে। সিরিয়ার ইহুদি পাদ্রী, ইহুদির বড় আলেম, প্রত্যেক শনিবারে তার ইহুদি কিতাব তাওরাত কিতাব থেকে দর্শ দিত। মুসা নবীর উম্মত তাওরাত কিতাব প্রত্যেক শনিবারে পড়তো। বলেন কোন বারে পড়তো? প্রত্যেক শনিবারে তাওরাত কিতাবের দর্শ দিত, তালিম দিত। হঠাৎ একদিন দেখলো তাওরাত কিতাবের দর্শ দিতে দিতে 4টা জায়গার মধ্যে মুহাম্মদের নাম চলে আসছে। লোকটা যেহেতু মুসলমান না, তাই একটা কেচি নিলেন। ওই কেচি দ্বারা 4টা জায়গার মধ্যে, যে 4 জায়গার মধ্যে আমার নবীর প্রশংসা, ওই নবীর নাম গুলা সে আগুন দিয়া কেটে আগুন দিয়া জ্বালায় দিল। বলেন নাউযুবিল্লাহ। দ্বিতীয় শনিবারে আবার যখন তালিম দিবেন, তাওরাত কিতাব উল্টাইলেন। আল্লাহর কুদরত বোঝা যায় না। তাওরাত কিতাবের তালিম দিতে দিতে আবার দেখলেন একাধারে পড়তে 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 গত শনিবারে ছিল 4 জায়গায়, আর এই শনিবারে দেখে গো 8 জায়গার মধ্যে আল্লাহ নবী মুহাম্মদের নাম লেখা। এবার সে রাগান্বিত হইয়া কেসি দিয়া কাইটা এটাকে আগুন দিয়া জ্বালাইয়া দিলেন। আল্লাহ বলেন, 3য় শনিবারে তোরে আমি ধরমু। সুবহানাল্লাহ। 3 নাম্বার শনিবারে যখন আসলো গো, প্রথম শনিবারে 4 জায়গায়, দ্বিতীয় শনিবারে 8টি জায়গায় আমার নবীর নাম পাইলেন, কাইটা দিলেন, আগুন দিয়া জ্বালায়া দিলেন। 3 নাম্বার শনিবারে যখন আসলো,
দেখলো আল্লাহ পাক রব্বুল আলামিন 12টা জায়গার মধ্যে মুহাম্মদের শান ও মান আল্লাহ পাক লিখে দিয়েছে। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। বলেন বলেন, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। হায় হায় দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে, বলেন দিদার চেয়ে হোনা নবীর দিওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। বলে না মদিনা মদিনা আশিক মুমিনের। জালালউদ্দিন সুয়ুতি 75 বার দেখলো নবীজি। আল্লাহু আকবার বলেন। ওরে জালালউদ্দিন সুয়ুতি 75 বার দেখলো নবীজি। হায় হায় এতবার দেখিয়াও নবী, এতবার দেখিয়াও নবী তৃপ্তি তাহার হলো না। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। বলে না মদিনা মদিনা আশিক নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী। বলেন নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী। হায় হায় ভালোবেসে শৈল পাশে, ভালোবেসে, বলেন না ভালোবেসে যাইয়া দেখো মদিনা 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 আশিক মুমিনের ঠিকানা। বলে না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। কালো হাবশি বেলালে ভালোবাসলো দয়ালে নবীকে। হায় হায় কালো হাবশি বেলালে ভালোবাসলো দয়ালে নবীকে। হায় রে ইসলামের প্রথম মুয়াজ্জিন, ইসলামের প্রথম মুয়াজ্জিন বানাইলেন রব্বানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। বলে না মদিনা মদিনা আশিক। একটু জোরে বলা যাবে কি মারহাবা? আমার মুসলমান ভাইরারি, ওই মদিনাওয়ালা যাকে টান দিবে রে, ওই মদিনাওয়ালা যারে কবুল করবে তার দুনিয়াতে চিন্তা থাকবে না, তার আখিরাতেও চিন্তা থাকবে না। নবী 63 বছর উম্মতের জন্য কান্না করে গেছে। উম্মতি উম্মতি বলে কান্না করছি, এখনো রওজায় শুয়ে শুয়ে উম্মতি বলে কান্না করে। যেদিন কঠিন হাসরের মাঠ কায়েম হয়ে যাবে গো, ওই কঠিন হাসরের মাঠ দুনিয়ার 50,000 বছর পার হয়ে যাবে। মাথার উপরে সূর্যের 12টা মুখ চলে আসবে। সূর্যের মাথা, সূর্যের তাপ দিয়া মানুষের মাথার মগজগুলা ভাতের ফেনার মতো টকবক টকবক করতে থাকবে। কারো হাঁটু পরিমাণ হয়ে যাবে মানুষের রক্ত পোষগুলা গলে গলে, কারো পেট পরিমাণ হয়ে যাবে, কারো নাক পরিমাণ হয়ে যাবে, কারো মুখ পরিমাণ হয়ে যাবে। কেউ ওই পুজের মধ্যে সাঁতরাইতে থাকবে আর রব্বি নাফসি বলে কান্না করবে। সব নবী রাসূলগণ নিজেকে নিয়ে বড় চিন্তার মধ্যে থাকবে, আল্লাহরে ডাকতে থাকবে রব্বি নাফসি রব্বি নাফসি রব্বি নাফসি। কিন্তু আমার মদিনাওয়ালা নবী গো রব্বি নাফসি বলে কাঁদবে না, নিজের জন্য কাঁদবে না, পরিবারের জন্য কাঁদবে না। আল্লাহর সে ছায়া নিচে সেজদার মধ্যে পড়ে পড়ে আমি আপনার জন্য কাঁদবে। রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, আমার উম্মতরে মাফ করিয়া দাও গো, আমার গুনাহগার উম্মতরে মাফ করিয়া দাও। আমার নবীরে বলবে, আল্লাহ বলবে, ও প্রিয় হাবিব আমার, আপনি কাঁদবেন না গো নবী। এই হাসরের মাঠ আমি আপনার জন্য সাজাইছি, মেরাজের ঘটনা আমি আপনার জন্য ঘটাইছি, সব নবীদের নিজ চোখে আমি আপনারা দেখাইয়া দিছি আপনি যে নবীদের সরদার।
মেরাজের মধ্যে আল্লাহ পাক প্রথম আসমানে, দ্বিতীয় আসমান, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, এক এক আসমানে এক এক নবীগণকে রাখছেন স্বাগত জানাবার জন্য। মারহাবা বলেন। বাইতুল আকসা মসজিদের মধ্যে আমার নবী 1,24,000 নবী পয়গম্বরগণের ইমাম হয়ে 2 রাকাত নামাজ পড়িয়েছে। বলে ইজ্জত দিয়েছেন কে? তৃতীয় শনিবারে 12 জায়গার মধ্যে পাওয়ার পর এবার সে থমকে গেল, মনে আসেনি? এবার প্রশ্ন করলেন লোকদেরকে, ও আমার সাথীরা, মোহাম্মদ কে গো কে? আমি একটু দ্বিধার মধ্যে পড়ে গেলাম। প্রথম শনিবারে আমি 4টা জায়গা থেকে নামটা আমি কাইটা দিলাম, দ্বিতীয় শনিবারে আমি 8 জায়গার মধ্যে কাইটা দিলাম, তৃতীয় শনিবারে আজকে দেখি 12 জায়গার মধ্যে মোহাম্মদের নাম। আজকে আমার মনে হয় রে, আমি যদি মোহাম্মদের নামটা কাটতে থাকি আল্লাহ পাক পুরা তাওরাত কিতাবটারে মোহাম্মদ নাম দিয়া ভরাইয়া দিবে। লোকেরা বললে শয়তান হাজির হয়ে গেছে। ওই যে প্রথম ইবলিসের কথা বলছিলাম, কেমনে নষ্ট করে। ইবলিস হাজির হয়ে গেছে, বলে হুজুর দাঁড়ান, আমার একটা পরামর্শ। কি পরামর্শ? আপনি মোহাম্মদ কে এটা জানবেন না এবং কোথায় আছে যাবেন না, খুঁজবেন না, এটা আপনার জন্য ভালো হবে। এরকম কুপরামর্শ দেওই না লোক আমাদের সমাজে আছে না নাই? হ্যাঁ, মসজিদের মধ্যে 10,000 টাকা দান করবে, ওয়াজ মাহফিলের মধ্যে 20,000 টাকা দান করবে, আর একজনের পরামর্শ দেখবো ওয়াজ মাহফিল করে কি হইতো, এত টাকা দিয়ে কি করবি, আয় বাজারে গিয়ে আমরা পার্টি দিই। আছে না নাই? ভালো কাজে করলে শত বাধা, সৎ কাজে শত বাধা, আর গান বাজনা করলে নেহি বাধা। কথা বলেন, সৎ কাজ করতে গেলে তত বাধা, আর খারাপ কাজে কোনো বাধা নাই। আমার বাবাজিরা রে, ওই শয়তান তাদের পক্ষ হয়ে কুপরামর্শ দেয়, হুজুর গো মোহাম্মদকে এটা আপনি জানবেন না, তার কাছে আপনি যাইবেন না। বলে না না না, আমি আর পারবো না, আমার মনে হয় ইনি আল্লাহর অশেষ একজন বান্দা হবে। ওনার এলাকাটা কোথায়? উনি হলেন মদিনায়। 3 দিন হয়ে গেল নবী মদিনায় নাই, পৃথিবী নাই। সাহাবীদেরকে এতিম বানায়া আল্লাহর সান্নিধ্যে চলে গেছে, কিন্তু সে জানে না দীর্ঘ পথ মদিনায় উপস্থিত হয়ে দেখলো সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দেখা হয়ে গেল। অনেক সুন্দর চেহারা, মনে করো ইনি আল্লাহ রাসূল। বলে আপনি কে মোহাম্মদ? ওনার চোখ দিয়া পানি অজরে ঝরতেছে। 3 দিন হয়ে গেল নবীর সুখে তারা সুগান্বিত হয়ে গেছে। না না, আমি নবী নাই কথা যদি বলে তার লোকটা হয়তো বা চলে যেতে পারে, নবী মারা গেছে এটা চলে যেতে পারে। বললে আমি নবী না, আমার সাথে আসো। মসজিদে নববীর দিকে নিয়ে গেল। মসজিদে নববীর মধ্যে সাহাবায়ে কেরাম নবীর সুখে কাতর অবস্থার মধ্যে হয়ে গেল। 3 দিন পর্যন্ত খানা পিনা নাই, সাহাবীদের গোসল নাই, সাহাবীরা নবীর সুখে কাতর হয়ে গেল। নবী নাই, কি নিয়ে আমরা দুনিয়ার জমিনের মধ্যে বাস করি? ওই ইহুদি পাদ্রী মসজিদে নববীর দরজার মধ্যে গিয়া বলে, আসসালামু আলাইকা ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু। যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে সালাম দিলে সাহাবায়ে কেরাম থমকে উঠলেন। সাহাবায়ে কেরাম জানে 3 দিন হয়ে গেল নবী নাই, আর তুমি কে গো ভাই, কে? মুহাম্মদকে তুমি সালাম দাও, তুমি কি জানো না 3 দিন হয়ে গেল নবী নাই, নবীরে আমরা পাই না রে। উনি বুঝতে পারলেন, হায় হায়, নবী যদি নাই থাকে আল্লাহ পাক আমাকে কেন সৃষ্টি করলেন? আর যদি সৃষ্টি করলেন কেন নবী মুহাম্মদের নাম আমার চোখের মধ্যে ভাসায়া দিলেন? যদি নবী মুহাম্মদের পরিচয় আমার দিলেন, তারপরে কেন নবীরে আমাকে দেখায়া দিলেন না? এই আফসোস করতে করতে বলতেছেন, ও আলী, এখানে কি আপনি আলী আছেন? হ্যাঁ আমি আছি, আমি আলী। আমি আপনার কথাও তাওরাত কিতাবের মধ্যে পেয়েছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কার নাম তাওরাতের মধ্যে পেয়েছে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু
উনাকে বলতেছেন আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু আকৃতির বর্ণনা আমাকে দেন। উনি আকৃতি দিচ্ছেন। আল্লাহ নবী এমন একজন সৌন্দর্য মানুষ ছিলেন যার বর্ণনা করে শেষ করা যাবে না। আল্লাহ পাক ওনাকে যে মজলিসের মধ্যে দাঁড় করাইতেন, সেই মজলিসের মধ্যে আল্লাহ নবীর শির মুবারক আল্লাহ পাক উড্ডীন করে দিতেন। বলেন সুবহানাল্লাহ। বিদায় হজের মধ্যে লক্ষাধিক সাহাবীর মধ্যে আল্লাহ রাসূল ভাষণ দেন, সাহাবীরা তারাকতু ফীকুম আমরান লান তাদিল্লু তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূল। এই হাদিসটা 1 নম্বরে প্রচার হয়ে বিদায় হজের মধ্যে আমাদেরকে পুরস্কার দিয়ে গেছে। কোরআন হাদিসের মধ্যে যারা থাকবে তারা গোমরা হবে না, কোরআন হাদিস থেকে যারা বের হয়ে যাবে তারা 1 নাম্বার কাটটা গোমরা জাহান্নামী হয়ে যাবে। ভাষণ দেওয়ার সময় উল্লেখ করা হয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক একজন সাহাবী এক এক ভাবে উল্লেখ করে ইরশাদ করে ফরমান, আমি মনে হয় আল্লাহ রাসূল ভাষণ দিতেছেন অনেক দূর থেকে, কিন্তু আমার মনে হয় আল্লাহ রাসূল আমার চেহারার সামনে এসে, আমার শরীরের সামনে এসে আমার এই আল্লাহ রাসূল নসিহত করতেছেন। বলেন সুবহানাল্লাহ। ওই নবীর শান ও মান মর্যাদা বলে শেষ করা যাবে না রে আমার বাবা। ওই ইহুদি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইহুদিকে বলতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সুন্দর বর্ণ ছিলেন, হলুদ বর্ণের ছিলেন। দাঁত মুবারক যখন মুস্কি হাসি দিতেন, দাঁত মুবারকের মধ্য দিয়া নূর বের হয়ে যেত। قد جاءكم من الله نور وكتاب مبين। আল্লাহর পক্ষ থেকে নিশ্চয়ই এসেছে আল্লাহর কিতাব এবং প্রকাশ্য নূর। আল্লাহু আকবার বলেন। তাফসীরে দালালাইন, তাফসীরে মারিফুল কোরআন, তাফসীরে খাজিনী, তাফসীরে আরো বিভিন্ন তাফসীরের মধ্যে প্রায় 33টা তাফসীরের কিতাবের মধ্যে উল্লেখ হয়েছে এই নূর দ্বারা কোনো কিছুকে বোঝায় না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর মুবারককে একমাত্র বোঝানো হয়েছে। বলেন মারহাবা। শুধু তাই নয়, তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের মধ্যে গিয়েছেন। জিন্দা মানুষ প্রথম আসমান ভেদ করতে পারে? কথা বলে না। আরশে আজিমে জিন্দা মানুষ যাওয়া সম্ভব, কিন্তু আল্লাহ রাসূল জিন্দা অবস্থায় মেরাজে গেছে নাকি স্বপ্নে গেছে না সশরীরে গেছে? একদল বেঈমান আছে, তারা বলে স্বপ্নের মাধ্যমে মেরাজ হয়েছে। নাউযুবিল্লাহ। আল্লাহ কোরআনের মধ্যে সরাসরি বলেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছেন। লাইলাম আসরা শব্দ কিন্তু রাতের ভ্রমণকে বোঝানো হয়, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন লাইলান শব্দটি ব্যবহার করেছেন। মুফাসসিরিন কেরাম বলেছেন লাইলান দ্বারা আল্লাহ পাক আরো তার বান্দাদেরকে স্পষ্ট করে দিয়েছেন শুধু লাইলান মানে সারা রাত না, রাতের কিছু অংশের মধ্যে আমি আমার প্রিয় হাবিবকে মেরাজ করিয়েছি। মাসের পর মাস রাস্তা, বছরের পর বছর রাস্তা, আমি আমার হাবিবকে দুনিয়ার কিছু সময়ের ভিতরে মেরাজ করিয়ে 27 বছর পার করে দিয়েছি। আমার বাবাজিরা রে, আলী রাদিয়াল্লাহু তাআলা নবীর এইভাবে আকৃতি বর্ণনা করে দিচ্ছেন। এরপরে বলতেছেন ও আলী, আল্লাহ নবী কোন জামা আসেনি, আমি একটা জুব্বার ঘ্রাণ নেব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাই নাই, ওনার জুব্বার ঘ্রাণটা আমার থেকে আমাকে বঞ্চিত করিও না। সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠায়া দিলেন, যাও যাও মা ফাতেমার কাছে চলে যাও, গিয়ে বলো আল্লাহ রাসূলের জুব্বা মোবারক দিবা। তলব করেছেন। দরজার মধ্যে সালমান ফারসিকে টোকা দেয়, আসুনি গো মা ফাতেমা, কই আমাকে আমার জন্য দরজাটা খুলতে হবে, আল্লাহ নবীর জুব্বাটা নিতে হবে। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, কে ডেকে? আল্লাহ নবীর জুব্বা পরার মতো কার এত দুঃসাহস হয়েছে? না না, আপনার আল্লাহ নবীর জুব্বা কেউ পরবে না, গ্রান নিবে। ঘটনা খুলে বলল, ইহুদি পাদ্রী এসেছেন, নবীকে পায় না। সে বড় চিন্তিত, সে বড় দুঃখিত। নবীর জুব্বার গ্রান সে নিবে। নবীর জুব্বা নিল। এই যে দুনিয়ার কোন গ্রান না, যেন জান্নাতি গ্রান। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘামতেন, সাহাবায়ে কেরাম আতর হিসেবে এটাকে গ্রহণ করতেন। সুবহানাল্লাহ বলেন।
শুধু গ্রহণ করতেন না, এটাকে বোতলের মধ্যে ভরে রাখতেন। দুনিয়ার কোন সমাজের মধ্যে গেলে বলতো কোন আতর আনছো, দুনিয়ার মধ্যে এই আতর পাওয়া যায় না, এই আতর পাওয়া যায় না। আল্লাহ পাক নবীর ঘামের মধ্যে জান্নাতি আতরের মেশকে আম্বর চাইতে সুঘ্রাণ দিয়ে দিছে। যে রাস্তা দিয়ে আল্লাহ নবী যাইতো মানুষগুলা বুঝতে পারতো ওই রাস্তা দিয়ে একমাত্র নবী মুহাম্মদ ছাড়া আর কেউ যায় না। ওরে রহমতে আলম নবী নূরে মুজাসসাম, বলো রহমতে আলম সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম, বলো সাহাবীরা আতর বানাই ওই নবীজির। বলেন না সুবহানাল্লাহ। গজল বিষয়ে গাই না, একটা দুর্নাম আছে, হুজুর ওয়াজ করতে আছে খালি গজল গায়। গজল আমরা পারি না, না ওয়াজও তো আমরা পারি, এগুলো আশিকের করা বাবা। মাঝে মধ্যে এক দুইটা করি বললে শ্রোতারা একটু উৎসাহিত হয়। কথা বলে উৎসাহিত হয় না? ভালো লাগে না নবীর শান? আর নবীর শান উপরে আর কোনো কথা আসেনি। অনেক সময় আছে ওয়াজ থেকে গজলের মধ্যে মানুষ বেশি আনন্দ পায়। এই কথাগুলো আমাদের ছন্দ আকারে কথা, অনেক বুঝার আছে এর মধ্যে। এই গজলের শিক্ষামূলক ঘটনা আছে না? আরে উস্তুনে হান্নানা একটি খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূলে আকরাম, বলো যাকে ধরে খুতবা দিতেন রাসূলে আকরাম। গাছটি নবীর বিরহে কাঁদিতে রহে, গাছটি নবীর বিরহে কাঁদিতে রহে। হতবাগ হইল যত সাহাবায়ে কেরাম, বলো রহমতে আলম নবী নূরে মুজাসসাম, বলো রহমতে আলম নবী নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম, বলো সাহাবীরা আতর বানাই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিআনা মাওলানা মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। জুব্বা মোবারকের ঘ্রাণ নিলেন, মদিনা শরীফের মধ্যে মসজিদে নববীর মধ্যে নিয়ে গেলেন। মনে আছে না ঘটনা? সাহাবায়ে কেরাম সবাই নবীর জুব্বার ঘ্রাণ নিলেন। কত সুঘ্রাণ! নিতেই মনে চায় সকল দুঃখ বেদনা ভুলে যায় যে সুঘ্রাণ নিলে। তখন ওই ইহুদি পাত্রীর হাতে জুব্বাটা দেওয়ার পরে ইহুদি পাত্রী জুব্বাটার একটা দৌড় মেরে আল্লাহ রাসূলের রওজার পাশে দাঁড়ায় গেছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী আমার, আমি আপনাকে দেখলাম না, আমি আপনার নাম শুনে দূর থেকে আমি আগমন করলাম। আমি আপনাকে যদি পাইতাম আমি আপনার হাতে হাত রেখে আমি ইসলামের প্রতি বায়াত হয়ে যেতাম। ও নবী, আমি জানি আপনি আমার কথা গোলা শুনবেন, আপনি আমারে কবুল করে নেন। আজকে আমি আপনার রওজার সামনে দাঁড়ায় আপনার জুব্বা মোবারক হাতে নিয়ে গো আমি উচ্চারণ করলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালিমা পড়ে মুসলমান হয়ে যাওয়ার পর আল্লাহর দরবারে আকাশের দিকে তাকায় আল্লাহ ডাকতেছে, ও আমার মালিক, আপনি আমারে মুসলমান বানাইলেন, বড় দয়া করলেন গো আল্লাহ। আমি নবীর উম্মত হয়ে গেলাম, আর আমার ভিতরে কোনো আফসোস নাই। তবে একটা রাজি আল্লাহ পাক আমি আপনাকে জানাই, আমার ভিতরে সন্দেহ, এতদিনের পাপগুলো আমার কি আল্লাহ পাক ক্ষমা করছেননি? যদি ক্ষমা করে থাকেন ইসলাম কবুল করেছি, যদি আমার ইসলাম কবুল হয়ে থাকে আপনার দরবারে নবীর উসিলা এই মুহূর্তে আমাকে দুনিয়া থেকে বিদায় দিয়া দেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর কাছে দোয়া করতে দেরি হয়, ওই ইহুদির ডাক
আল্লাহ পাক কবুল করছে, নবীর মহব্বত তার দিলের মধ্যে পয়দা হইছে। আল্লাহ পাক তার ডাক কবুল করে মুহূর্তের ভিতরে এসে জমিনের মধ্যে লুটায় পড়ে দুনিয়া হইতে বিদায় নিয়েছে। বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। ওয়া লাম্মা তাম্মা মিন হামলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম শাহরানি আলা شهر قوال المروية توفي بالمدينة الشريفة المنورة أبوه عبد الله، وكان قد اجتاز بأخواله بني عدي من الطائفة النجارية، ومكث فيهم شهرا سقيما يعانون سقمه وشكواه. ولما تم من حمله صلى الله عليه وسلم على الراجح 9 أشهر قمرية، وأرى للزمان أن ينجلي عنه صدى، حضرت أمه ليلة مولده آسية مريم في نسوة من الحظيرة القدسية، وأخذها المخاض فولدته صلى الله عليه وسلم نورا يتلألأ سنا. صلى الله على محمد صلى الله عليه صلى الله على محمد صلى الله عليه وسلم. يا نبي سلام عليك، يا رسول سلام عليك، يا حبيب سلام عليك، صلوات الله عليك. سيدي يا رسول الله، ويا حبيب الله، ওগো নূরের নবী, আপনি যে মদিনা হইতে সব কিছুই পারেন দেখিতে, আমরার লাশ কবরে রাখিলে লয়েন গো আপন কুলে। নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। নবী গো জান কবজের সময়ে দেখিতে চায় অধম আপনাকে, মতের হইবে গো আসান, খুশিতে ভরিবে পরাণ। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ
يا ربي صل وسلم دائما ابدا على حبيبك भेजाए रब मेरे दुरूद और सलाम बरगज़ीदा नबी पर अपने मुदम बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीअ खसालिही सल्लु अलैहि व आलिहि अस्तगफिरुल्लाह इन्नल्लाह गफूरुर रहीम أستغفر الله العظيم الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم আমার শেষ কথা হচ্ছে আলহামদুলিল্লাহ আপনাদের সাপোর্ট আমাকে মুগ্ধ করেছে আপনাদের জন্য আমার প্রাণ ভরে দোয়া থাকবে আপনারা আমার জন্য দোয়া করবেন আর ফিনিশিং যে কথাগুলি হচ্ছে আমরা নবীর প্রতি মহাব্বতের খেয়াল রাখতে হবে মহাব্বত আগে তারপর হইলো আমল প্রত্যেকটা আমলে নবীর মহাব্বত রাখবেন যেমন নামাজে তাশাহুদে নবীকে সালাম না দিলে নামাজ হবে তাশাহুদের মধ্যে সালাম আসে না নবীকে এই জন্য নবী ছাড়া আমি আপনার জীবনে কিছুই নাই নবী বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন বাবা আমি আপনার সন্তান থেকে পিতামাতার থেকে এমনকি পৃথিবীর সব মানুষ থেকে যদি নবীকে আমরা মহাব্বত না করতে পারি এমনকি আমি আপনার জানের চাইতে নবীকে যদি মহাব্বত না করতে পারি আমি আপনি নবী নিজেকে একজন ইমানদার হিসেবে দাবি করতে পারি না নবী আমাদেরকে শাফাআত করবেন এজন্য প্রত্যেকটা কাজের মধ্যে নবীর মহাব্বত রাখবেন নবীকে খুশি করার চেষ্টা করবেন বেশি বেশি করে দরুদ ও সালাম প্রেরণ করবেন দেখবেন আল্লাহ নবী একদিন আপনাকে দিদার দিয়ে দিছে আর আপনার নবী আপনাকে দিদার দিল মানে আপনার জাহান্নামের আগুন হারাম হয়ে গেছে আর সেকেন্ড যে কথা প্রত্যেকটা কাজ শুরু করার আগে বিসমিল্লাহ বলবেন বিশেষ করে মা বোনেরা রান্না বান্নার কাজে বিসমিল্লাহ বলে শুরু করবেন বারাকা আল্লাহ পাক বাড়ায়া দিবেন সুবহানাল্লাহ বিহামদিহি এবং মসজিদে ঢোকার সময় ডান পা দিয়ে ঢুকবেন বাম পা দিয়ে বের হবেন বাথরুমে ঢোকার সময় বাম পা দিয়ে ঢুকবেন ডান পা দিয়ে বের হবেন জামা কাপড় কিনলে ডান হাত অথবা ডান পা আগে পরবেন তারপর বাম পা পরবেন খোলার সময় বামটা আগে খুলবেন তারপর ডান পা খুলবেন পারবো না ইনশাআল্লাহ আর সবচাইতে গুরুত্বপূর্ণ যে মাসালাটা হচ্ছে আপনি প্রস্রাব পায়খানার সময় ঢিলা কুলুপ ইউজ করতে হবে বাবা এটা সুন্নতে মুআক্কাদা এটা না করলে গুনাহ হবে প্রত্যেক নামাজে ওযুর পূর্বে মিসওয়াক করতে হবে সুন্নতে মুআক্কাদা তরক করলে কি হয় সগীরা গুনাহ হয় আর সগীরা গুনাহ একদিন দুই দিন তিন দিন চার দিন করতে করতে এটা কবিরা গুনাহে পরিণত হয়ে যায় নাউজুবিল্লাহ বলেন এইজন্য এই কাজগুলো করবেন আর টিস্যু অন্তত টয়লেট করার পরে টিস্যু ইউজ করা বা কুলুপ ইউজ করার ফায়দাটা কি আমাদের হাতের এই যে তালু আছে না পায়ের তালু এখানে হাজার হাজার ছিদ্র আছে ঘাম বের হলে কোন দিক দিয়ে বের হয় ছিদ্র দিয়ে বের হয় না হাত ঘামে না ঘামগুলা কি আসমান থেকে পড়ে নাকি ভিতর থেকে আসে তাহলে ওই ছিদ্র দিয়ে ঘামগুলো বের হয় যখন আপনি কোনো কিছু ইউজ না করা ছাড়া ডাইরেক্ট হাত দিয়ে পরিষ্কার করবেন আপনার টয়লেটের ময়লাগুলো হাতের ছিদ্রর ভিতরে প্রবেশ করবে আর এগুলো যখন ঘামবে আপনার ওই ঘামের সাথে ওই ময়লাগুলা বের হবে সাবান দিয়ে ঘষলেও কাজ হবে না ভিতরে থাকা অবস্থায় আপনি যখন এই হাত দিয়া বিভিন্ন পবিত্র জিনিসে ছুঁইবেন আপনি অপবিত্র জিনিসটা লাগাইয়া দিলেন এই হাত দিয়ে কোনো একটা জিনিস করবেন অপবিত্র হাত দিয়ে আপনি জিনিসটা করলেন এই জন্য যেমন উপকার আছে তেমনি সওয়াব আছে আল্লাহ রাসূলের প্রত্যেকটা সুন্নাতের মধ্যে আমাদের জীবন আদর্শ আছে কথা বলে ঠিক কিনা আল্লাহ পাক যেন নবীর সুন্নাহ অনুযায়ী আমাদের জীবন যাপন করার তৌফিক দেন সকলে বলি আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহ অসংখ্য ধন্যবাদ প্রধান বক্তা মহোদয়কে এ পর্যায়ে আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত আকারে হাজী তসলিম আলী ডেভেলপমেন্ট ট্রাস্টের সম্মানিত সেক্রেটারি জেনারেল যুক্তরাজ্য প্রবাসী হাজী আনসার আলী দুই একটি কথা বলবেন তারপরে হুজুর দোয়া করবেন এরপরে তাওয়ারুক বিতরণ করা হবে বিসমিল্লাহির রহমানির রহিম হাজী তসলিম আলী ডেভেলপমেন্ট ট্রাস্টের পক্ষ থেকে আজকের ইসালি মাহফিলের সম্মানিত সভাপতি উপস্থিত প্রধান অতিথি এবং বিশেষ অতিথি পত্র এলাকার মুরব্বিয়ান আলিমবর্গ ও যুবক ভাইয়েরা আসসালামু আলাইকুম
আজকে প্রত্যেক বছর আমরা আদিত্য ইসলামী ডেভেলপমেন্ট ট্রাস্টের পক্ষ থেকে আমাদের মা বাবা, আমাদের গ্রামের মুর্দেগানগুলোর লাগি সারে সব করিয়া থাকি। এবারও আপনারা লাগি করছি। আপনারা সকল আইছেন, আপনারা সকলে ধন্যবাদ জানাইলাম। আর আমার মননা সাবরে কইরাম আমরা এলাকার বাড়ির আমার ট্রাস্টর সকল সদস্যবৃন্দ লাগি দোয়া করতাম। আর আমি তোরা অসুস্থ, আমার লাগে আপনারা দোয়া করবা, আমরা ফ্যামিলির লাগে দোয়া করবা। আর দোয়ার পরে আপনারা সকলে সিনিয়ে লিগা যাইবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। درود شریف صلی الله علی سیدنا مولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وسلم. أستغفر الله إن الله غفور رحيم. لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. اللهم آمين. اللهم آمين يا رب العالمين، يا غفور الرحيم، يا سميعا بصير، يا لطيف الخبير، يا مالك يوم الدين، يا الله يا الله. তুমি দয়াল, আমরা কাঙ্গাল আল্লাহ চিরদিন। কোনদিন শুধ হবে না তোমারি। রাখো মারো যাহা করো আল্লাহ পেশা। তুমি বিনে ফরিয়াদের জাগানা। তুমি সারা কারো কাছে আমরা করি বরদান। তুমি বিনে কে বুঝিবে মনের বেদন। আদর করিয়া বান্দা আল্লাহ বানায়া। আদর করিয়া বান্দা আল্লাহ বানায়া। কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। ভিখারি দুয়ারে খাড়া আল্লাহ করো হে বিদায়। ঘুরিয়া ঘুরে আসবেন মালিক তোমার দরজা। আল্লাহুম্মা ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া রব্বে কারীম। আল্লাহ, আমি অতি নগণ্য গোলাম, তোমার চরম অবাধ্য গোলাম, নাফরমান বান্দারে আল্লাহ। ইলম নাই, কালাম নাই, এত বড় একটা স্টেজে বসে আলেম ওলামাদেরকে পাশে বসায় দিনে আলোচনা করলাম। আল্লাহ নবীর মুহাব্বতের আলোচনা করলাম, কবরের আলোচনা করলাম। ও আল্লাহ, ভুল বেয়াদবিরে মাফ করিয়া দাও। যা হাদিয়া মঞ্জুর করেছে লক্ষ কোটি গুণে বাড়ায়া তোমার প্রিয় হাবিবর খেদমতে কবুল আর মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ,
তামাম সাহাবায়ে কারাম আম্বিয়ায়ে কারাম নবী ওলি গাওস কত পীর মাশায়েখ মুসলমান নরনারী মুমিন মুমিনাত তামামের খিদমতে পৌঁছায় দাও। সুলতানুল সিল বাবা শাহজালাল শাহপান 360 আউলিয়া আল্লামা ফুলতলি সাহেব রাহমাতুল্লাহি আলাইহি মঞ্জলালের শাহ বাসার মুকাম বিবির মুকাম সহ আমরা আল্লাহ সৎপরের মুহাদ্দিস হুজুর রাহমাতুল্লাহি আলাইহি সহ আয় আল্লাহ আমরা তামাম বুজুর্গান জানা অজানা যে যেখানে শহীদ আছেন তামামের খিদমতে হাত আরে কবুল করিয়া নাও। আয় রব্বুল আলামিন এই জামাতের মধ্যে তোমার মায়ের বান্দার হাত উঠাইছে, কেউ জনম দুঃখী মারে হারায়া ফেলছে রে আল্লাহ, কেউ জনম দরদি আব্বারে হারায়া ফেলছে, কে জানি রে মা বাবা দুইজন রে হারায় এতিমের মতো হাত উঠে দিছে। আয় আল্লাহ আমাদের জিন্দা মুর্দা মাই বাপরে মাফ করিয়া দাও, আমাদের আব্বা আম্মার কবরে আজকে তামাম হাত দিয়ে পৌঁছে দাও, যাদের শ্বশুর শাশুড়ি দুনিয়ার জমিনে নাই তাদের কবর নিয়ে হাত দিয়ে পৌঁছে দাও। ও আল্লাহ আমরার মার খানদান বাবার খানদান শ্বশুর শাশুড়ি খানদান কা খানদান তামামের খিদমতে আজকের হাত দিয়ে পৌঁছে দাও। বিল খুসুসি অলঙ্কারে গ্রামের আয় আল্লাহ বিশেষ মরহুম হাজী তসলিমা সাহেব এবং হাজিয়া মরহুমা আফজান বিবি এবং বাড়িও গ্রামের মুর্দেগানদের যারা যারা আল্লাহ কবরের বাসিন্দা হয়ে গেছেন তামামের কবরে নিয়ে হাত দিয়ে পৌঁছে দাও। এই অলঙ্কারী গ্রামে যতগুলা কবর আছে রে আল্লাহ প্রত্যেকটা কবরে আজকের হাত দিয়ে পৌঁছে দাও। এই মাহফিলের ওসিলায় প্রত্যেকটা কবরকে গরিকে রহমত ফরমাও। ও আল্লাহ জানি না কোন দিন জানি কবরের ডাক চলে আসে রে আল্লাহ, কার জন্য জানে বাঁশ বাগানের বাঁশ রেডি হয়ে আছে। দুনিয়া বড় স্বার্থপর জায়গা, মরার পরে কেউ টাকার একটা বান্ডিল কবরে দিবে না, বিছানা দিবে না, একটা বাতির ব্যবস্থা করে দিবে না, যার যার নেক আমল অনুযায়ী কবরে আলোকিতের ব্যবস্থা হবে। আয় আল্লাহ আমরা জানি আমরা গুনাহগার, কবরে নেওয়ার মতো আমাদের কাছে কিছুই নাই। ও মালিক আমরা আরে কবরে যাওয়ার আগে কবরে সামান তৈরি করার তৌফিক দিও রে আল্লাহ। বেঈমান কাফের বানায়া বেনামাজি বানায়া পরের হক নষ্ট করায়া রাস্তাঘাটে ফালায়া আগুনে পোড়ায়া পানিতে ডুবায়া পরিবারের মানুষের কাছে বেজ্জতি করিয়া মরণ দিও না আল্লাহ। তোমার দরবারে রজব মাসের ওসিলায় ভিক্ষা চাই রে মালিক, যেদিন মরণ দিবা ঈমানের সাথে আমাদেরকে মরণ দিও রে আল্লাহ। হে আল্লাহ মক্কা মদিনা কানে শুনলাম, এখনো যেতে পারলাম না রে মালিক। তাদের টাকা পয়সা আছে, তারা হজ করতেছে উমরা করতেছে, তুমি ইচ্ছা করলে তোমার বান্দারে কবুল করলে একটা আদনা গরিব হজ করতে পারে রে বাটি। যারা যারা মক্কা মদিনা যাইতে পারলাম না আল্লাহ মক্কা মদিনা যাওয়ার তৌফিক দাও। নবীরে দেখলাম না আমরা ভাঙা করে নবীরে হাজির করে দিও। আয় আল্লাহ এরা তোমার নবীর আসে নবীরে না দেখা মরণ দিও না রে আল্লাহ। আয় আল্লাহ এই মাহফিলটা তুমি কবুল করো, বিল খুসুস এই বাড়ির যারা যারা প্রবাসে আছেন মালিক। আয় আল্লাহ আমি নতুন অনেকের নাম জানি না রে আল্লাহ, কিন্তু অনেক ভাই আসার পরে আমাকে মহব্বত করেছে, মুসাফা করেছে, আলিঙ্গন করেছে। আয় আল্লাহ এছাড়া আমার তামাম প্রবাসী ভাই বোনদেরকে তুমি হেফাজতে কবুল করিয়ে নাও। এই বাড়ির তামাম আয় আল্লাহ জিন্দা যারা আছেন তামাম নেক হায়াত দারাজ করিয়া দাও। আয় আল্লাহ আমরা যারা হাত উঠেছি মালিক আমাদের তামামের বিবি বাচ্চা পরিবার পরিজন জান মাল ইজ্জত আবরু তোমার জিম্মায় হাওলা করে দিলাম, তুমি জামিন আর হাফিজ হেফাজতে কবুল আর মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ আমরা গুনার কারণে আমাদের হাতগুলোরে ফেরত দিও না রে মালিক। আয় আল্লাহ আজকে এই মাহফিল থেকে আমাদেরকে ওলি না বানায়া বের করিও না আল্লাহ। যারা যারা হাত বাড়িয়েছেন তামাম তোমার ওলি বানায়া দাও। আয় আল্লাহ তামামের তামাম পেরেশানিরে দূর করিয়া দাও, বেউসিলারে ওসিলা লাগায়া দাও। তামাম ঋণদারি যারা আছেন পরিশোধ করার মতো তৌফিক এনায়েত ফরমাও।
যারা বেনামাজি ভাইরা আছেন নামাজি হিসেবে কবুল করিয়া নাও। সামনে রমজান মাস, আমরা রমজান মাসের প্রস্তুতি নেওয়ার তৌফিক দাও। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, আমাদের মাফ করিয়া দাও। আজকে তোমার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় আমরা দুয়ারে মাহফিলে কবুল করিয়া নাও। মাহফিলে যারা শরীক হয়েছেন টাকা পয়সা দিয়ে, বুদ্ধি শ্রম দিয়া, আয় আল্লাহ আমার এই ভাইয়েরা বাবারা ঠান্ডার মাঝে শীতের মাঝে আয় আল্লাহ বাড়ির আরামের বিছানা ফেলে দিয়া কনকনে শীতের মধ্যে বসে আছে মালিক, তোমার বান্দাদের হাতগুলার তোমার জিম্মায় হাওলা করলাম। তারা কি চায় মালিক, তামামের চাওয়াগুলার নেক বানায়া কবুল আর মঞ্জুর ফরমা। ওয়া উফাউযু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। বিফাদলি সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।